নতুন বিবাহ করে তিনি ছিলেন বাসর ঘরে। যুদ্ধের দামামা উঠল বেজে, যুদ্ধের দামামা উঠল বেজে, হইল না গোসল করা। দেখো কেমন ঈমান আনিলেন আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরত আলী আল্লাহর ওলি ছিলেন কুফা শহরে। ফজরের নামাজ পড়বো বলে ধরতেন জামাত ফজরের। পিছন থেকে ইবনে মালজুম, পিছন থেকে ইবনে মালজুম দিল গলায় ছোরা। দেখো কেমন ঈমান আনিলেন আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। আজকের সভার সম্মানিত সভাপতি সাহেব, স্টেজে উপস্থিত মুখতালিফ ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা দিনদার ইমানদার বাপজি ভাইজানের আমার, প্রজেক্টরের মাধ্যমে দেখনে वाली পর্দানশীন মা ও ভগ্নীগণ, সমস্ত তারিফ প্রশংসা আল্লাহ, যিনি আল্লাহ রব্বুল আলামিন আজকে আমাকে এই ঠান্ডা কালেও মসজিদের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা, কিছু কোরআন হাদিসের কথা শুনবো আর নিজের দশের লাঠি একের বোঝা যা পারবো এই মসজিদকে, মসজিদের উন্নতি কল্পে জালসাতে দিব, এই মনে করে বাড়ি থেকে এই মাহফিলে নিয়ে আসার বসার তৌফিক দিয়েছেন। সে আল্লাহর শুকরিয়া আদা করে আমরা একবার পড়ি তো আলহামদুলিল্লাহ। তিনার পরে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর কোটি কোটি দুরূদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বাপজি ভাইজানেরা আমার, এলাকার মানুষ চিনতে পেরেছেন, বুঝতে পেরেছেন, জানতেও পেরেছেন। তাহলে বাড়ি এসছি আর আপনারাকে মনে মনে ভেবেছি ইশতেহারে নাম ছিল কিছু শোনাবো, কিন্তু খবর পাচ্ছি কি কালেকশন হয়নি। জালসার দুটো উদ্দেশ্য হয় বাপজি আমার। উদ্দেশ্য প্রথম হলো কি, কিছু কোরআন হাদিস শুনবে, মানুষের ঈমান জাগবে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনদের সামনে, মুসলমানের সামনে কোরআন হাদিসের কথা, আল্লাহর নিশানি, আল্লাহর শক্তি, আল্লাহর ক্ষমতা কি জিনিস, এই জিনিসগুলো রাখবে, মানুষের ঈমান গুলা জাগবে। এটা একটা উদ্দেশ্য। ওয়াজ শুনবো, শোনার পরে আমল করব, যদি আমল করি জালসা কামিয়াব। আর একটা যেটা উন্নতি কল্পে জালসা, আপনাদের সবারই সাহায্যতে মসজিদের একটা কেবল সরকার নাই, আপনারাই হলেন সরকার। সবাই দিয়ে চালাইছে, সবারই দান খাইরাতে মসজিদ চলে। এই জিনিসটা যদি হয়ে যায় তো জালসা কামিয়াব, মানে দুটা। তো যাই হোক, একটু আপনারা শোনাবো, আর শোনার পরে যে যতটুকু পারবেন আল্লাহর ওয়াস্তে, যেটা ইরাদা করে এসছেন, মায়েরাকে বলবো, মায়েরা আমার আপনারাও একটু শোনেন। আর শোনার পরে যা যতটুকু আপনাদের কাছে মহিলা ভলেন্টিয়ার ফিট করা হয়েছে, শুনতে পেলাম, যা আপনারা যতটুকু পারবেন। এটা একটা মসজিদ, এমন মসজিদ যে মসজিদের আশেপাশে তো গ্রাম ছিল না, এখন হয়ে গেছে, কিন্তু প্রত্যেক আশেপাশের যত গ্রামের লোক আছে সবারই এখানে এসে নামাজ পড়ে। জি, হাটের দিনে, আরো বিভিন্ন দিনে, এমন রাস্তার মুখে মসজিদ। তো যেহেতু এই মসজিদকে দিতে হবে, সবাইকে দিয়ে চালাইতে হবে। আর সবাই দিয়ে নেকির কাম করে আল্লাহকে বলবে, আল্লাহ আমি একটা নেকির কাম করেছি, কোন মুসিবতে ফেসেছি গো আল্লাহ, পরেশানিতে আছি গো আল্লাহ, যদি আমি এই নেকির কামটা আপনার কাছে কিছু লিব বদলা এই মনে করে যদি করে থাকি, খালিস নিয়তে যদি করে থাকি আপনার জন্য, আল্লাহ মুসিবত থেকে দূর করেন, ইনশাআল্লাহ আল্লাহ করবে, হাদিস আছে। বাবু ভাই জানেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনের সঙ্গে দুইটি জিনিসকে ফিট করে রেখেছেন।
আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ করেছেন, নারী করেছেন, আসমান করেছেন, জমিন করেছেন। মহিলা প্যান্ডেলে মনে হয় ভিড় বেশি হচ্ছে। যারা মহিলা রাজাকার আছে তোমরা মহিলাদেরকে আগা দিক থেকে বসো, আগা দিক থেকে সাথে সাথে বসো, পিছন দিকে জায়গাটা খালি রাখো। বলছিলাম সব জিনিসের একটা নেগেটিভ আছে, তার উল্টো পজিটিভ আছে রে ভাই। ডান দিক করেছেন, বাম দিক করেছেন, ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবন দিয়েছে রে ভাই। জীবনের পরে মরণ দিয়েছে, মরণের কেন ফিকির নাই, মরণের কেন চিন্তা নাই, একটুকু চিন্তা নাই, চিন্তা নাই। রাসূল আমার বললেন, পৃথিবীর মানুষ শুনে নাও, এমন একটা জিনিসকে বেশি 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 করে স্মরণ করো রে, যে জিনিস তোমার জীবনের মজা 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 কেটে দিবে, তাকে তুমি স্মরণ করো। মনে মনে ভাববেন মানা কিসের মজা, কিসের মজা? এমন একটা মজা, গাড়ি বাড়ি টাকা পয়সা সব জিনিস আছে, আরো মনে মনে ভাবছেন এই গাড়ি থেকে একটু দামি গাড়ি কখন হবে, আমার কাছে কিছু টাকা পয়সা আছে, জমি আছে, আরো যেন দামি দামি জমি হয়ে যায়, টাকা পয়সা হয়ে যায়, চাকর বাকর থাকবে, আমি আরামে থাকবো, মজা করব, আমার লোকেরা নাম করবে ভাই রে আমার। রাসূল বললেন, আকসিরু যিকরা হাযিহিল লাযাত, এমন একটা জিনিসকে মনে করো, এমন একটা জিনিসকে মনে করো, স্মরণ করো, যেই জিনিসটা তোমার মজা কেটে দিবে, তার নাম হলো ইয়ানিল মউত। মত বলে স্মরণ করো, মতের ফিকির করো, চিন্তা করো রে। মতের চিন্তা নাই আমাদের যুবকের ভিতরে, আমাদের সমাজের ছেলেদের ভিতরে। এই আজকে হলো 26শে ডিসেম্বর, আর কয়েকদিন পর 1 জানুয়ারি হবে রে ভাই। 1 জানুয়ারি আসাই, 1 জানুয়ারিতে মাস্তি করব, মজা করব, এই মনে করে প্রেমে ভাবছি। জি আমাদের সমাজে বাইরে আমার তোমার মজা মজা মজা, মাস্তি মাস্তি, সব জিনিস কেটে দিবে, কেটে দিবে এমন একটা জিনিস, এমন একটা জিনিস, তার নাম হলো মত। এই জিনিসের গ্যারান্টি নাই, তুমি 1 জানুয়ারির তুমি আশা করে বসে আছো। মহিলারা মনে মনে ভাববে, আজকে দামি দামি শাড়ি পরে আছি, আজকে দামি দামি গহনা পরে আছি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমি 40,000 টাকা দামের গহনা পরে আছি, আমার কাছে কখন 80,000 টাকা দামের গহনা হবে, অন্য মহিলা দেখবে, আমাকে মজা লাগবে। আমি আজকে 1,000 টাকা দামের শাড়ি পরে আছি, কালকে আমি 3,000 টাকার শাড়ি পরবো, দেখবে মজা লাগবে। ও মজা, তোমার মজা কেটে দিবে রে ভাই এমন একটা জিনিস, তার নাম হলো মত। ভাইজান আবার কোরআনের আয়াত পড়েছি রে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঈমানদার ঈমানদার, তুমি যদি আমার সাহায্য করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাহায্য করব। কেমন করে সাহায্য? মাওলানা সাহায্য খুব করি, আমি মাদ্রাসায় দান করি, মসজিদে দান করি, মাওলানা আমি দ্বীনের কাম করি, আমি মুসলমান, আমার কাছে দ্বীনের কাজ হয়, আমার অন্য লোকেরা দেখে আমি দ্বীনের কাজ করি, দ্বীনের সাহায্য করি। একটা মাওলানার উদ্দেশ্য কি আছে শুনেন। 5 দিন ধরে 6 দিন ধরে স্টাডি করে, মোতালা করে, ভালো করে শুনবেন। খুতবাতে দাঁড় হয়ে, জুমার দিন খুতবাতে দাঁড় হয়ে একটাই ইরাদা, একটাই আশা, আলেমের একটাই আশা, একটাই উদ্দেশ্য রে ভাই। যেমন আমি বললাম, আল্লাহ রাব্বুল আলামিন 2টি জিনিস করে সমস্ত জিনিস জোড়া জোড়া করেছেন। আজকে নেগেটিভ পজিটিভ তার আছে, সেই কারণে মাইক চলছে রে ভাই। ঠিক তেমনই আল্লাহ রাব্বুল আলামিন আরো 2টা জোড়া তৈরি করেছে। কি করেছে? নেক আমল করলে জান্নাতি, আর নেক আমল করে আল্লাহর রহমত নিয়ে জান্নাতি, আর বদ আমল করি রে ভাই, নিজের আমল নামায় যদি গোনা হয়ে যায়, গোনা নিয়ে যায় রে ভাই, সুবহানাল্লাহ, তাহলে তার উল্টা হলো জাহান্নামী। আর আল্লাহ রাব্বুল আলামিন জানে, আমি আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে খুব নরম করে সৃষ্টি করেছি, খুব নরম। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে সৃষ্টি করেছি
কেমন করেছি, খুবই গরম করেছি, খুবই গরম করেছি রে ভাই। সুবহানাল্লাহ, মানুষ কেন চিন্তা করে না? আর আলেমেরা বয়ান করে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারান। পৃথিবীর মানুষ শুনে নাও, শুনে নাও, ও ইমানদার, নিজে বাঁচো রে, নিজের নাফসকে বাঁচাও, নিজের নাফসের দিকে একবার দেখে মুহাসাবা করো। আমি আমার মওতের গ্যারান্টি নাই, আমি মরে যাব নাকি, আমি মরে যাব নাকি। যখন মওতের গ্যারান্টি নাই, তার আগে তুমি দেখো কি আমি নেকি করে মরলাম কি গুনাহ করে মরলাম, আমি নেকির কাজ করেছি কি গুনাহের কাজ করেছি রে ভাই, একটু চিন্তা করেন। সুবহানাল্লাহ, আজকে আমি এই অল্প সময়ের ভিতরে কিছু পেগাম দিব রে ভাই, পেগাম নিয়ে যায়েন। আশা করি আপনারা আজকে থেকে পেগাম নেবেন। এই যে 1 জানুয়ারি আসবে, গুনার কাজে যাব না কেন, আমার মওতের গ্যারান্টি নাই। আলে মোল্লা বলেছেন খুতবার মাধ্যমে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি নিজে বাঁচো, নিজের আত্মীয় স্বজনকে বাঁচাও কোথায় থেকে? জাহান্নামের আগুন থেকে। তাই আমার কবরে কিছু যাবে না, কিছুই যাবে না, আমল যাবে, আমল যাবে, কিছু যাবে না, আমল যাবে। সুবহানাল্লাহ, মাওলানা কবরের বারে কেটে গেলেন। আলেম বয়ান করছি, আলেম বয়ান করছি, বয়ান শুনছি, সুর শুনে কানকে মজা লাগছে। আলেম ওলামা গজল বলছে, শুনে মজা লাগছে। সুবহানাল্লাহ, কিন্তু ভাই রে, ঠান্ডা কালে মোটর সাইকেল চালিয়ে জালসা শুনতে যাই, জালসা শুনি, শোনার পরে কোরআন হাদিসের উপরে আমাদের আমল নাই। আমল से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाकी अपने फितरत में न नूरी है ना नारी, খালি আমল নাই। সেই জন্য আমি পেগাম দিব রে ভাই, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আলেম বয়ান করবে, আলেম বয়ান করছে, কি বয়ান করছে? মরিস না, মরিস না, মরিস না রে, ইমানদার মরিস না, অতক্ষণ মরিস না, যদি মরবি মর, কিন্তু ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হয়ে মর। মুসলমানের উপরে কি কি ফরজ আমরা কি শুনিনি? আলেমের মুখে শুনিনি, শুনেছি, মাওলানা আমল করি না, ভুলে যাচ্ছি। শয়তান সব সময় লেগে আছে, ষড়যন্ত্রণা করছে, ষড়যন্ত্র করছে, তাদের ভুলে তার সেই শয়তানের ষড়যন্ত্রণায় পড়ে আমরা আমল করি না। রাসূল বললেন, পৃথিবীর মানুষ শুনে না, ইউতবিউল মাইয়িতা সালাসাতুন আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজিউ ইসনানি আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা ওয়াহিদুন। ও পৃথিবীর মানুষ, তোমার মৃত্যু হবে, তোমার মৃত্যুর এলান হবে রে, তোমার সঙ্গে নতুন কুটুম যাবে, পুরাতন কুটুম যাবে, কোথায় যাবে? কবরস্থান যাবে, আত্মীয় স্বজন যাবে, টলা পড়োশের মালিক যাবে, টলা পড়োশের লোকেরা যাবে, এই গ্রাম ওই গ্রামের সমস্ত লোক যাবে। রাসূল বললেন, ফায়ারজিউ, রিটার্ন চলে আসবে, ওয়া মালুহু, কিছু মাল যাবে রে ভাই, কোদল যাবে, খুরপি যাবে, ঢোল যাবে, বালতি যাবে রে ভাই, খাটলিটা যাবে। ফায়ারজিউ, রাসূল বললেন, রিটার্ন চলে আসবে, ওয়া ইয়াবকা ওয়াহিদুন, রাসূল আমার বললেন একটাই জিনিস থাকবে, সেটা কি? সেটা কি? সুবহানাল্লাহ, ওয়া ইয়াবকা ওয়াহিদুন ওয়া হুয়া আমালুহু, একটাই জিনিস থাকবে, সেটা হলো তার আমল সঙ্গে থাকবে। আমরা বুঝতে পারলাম না, আমরা শুনি, শোনার পরে আমার ভিতরে আমল নাই। ভাই আমার, এই আমরা বুঝার পরে ইমানদারি হালাতটাকে নিজের ভিতরে করতে পারলাম না। এমন এমন লোক বুঝলে চলে গিয়েছেন দুনিয়ার ভিতরে রে ভাই, দুনিয়ার ভিতরে এসেছে, দুনিয়া ছেড়ে দিয়েছে, নিজের প্রাণকে আল্লাহর রাস্তায় কোরবান করেছিল। আমি পুরুষের লোক কি বলবো, একটা উদাহরণ স্বরূপ শুনবেন একটা মহিলার ব্যাপারে। সুবহানাল্লাহ, সেই মহিলাটা যেমন তেমন মহিলা নয়, একটা বাদশাহ, তিনি ছিলেন বাড়িওয়ালি, হযরত আসিয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, ডাইরেক্ট আমি ওখানে চলে আসছি। আল্লাহর ভালোবাসা চাইবার জন্য, আল্লাহর জান্নাত নিবার জন্য নিজের প্রাণকে কুরবান করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কোরআন সাক্ষী আছে, হাদিস শুনেছি রে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে খুব গরম করে সৃষ্টি করে রেখেছেন, আর জান্নাতকে খুব ভালো করে সৃষ্টি করেছেন।
জাহান্নাম কে পছন্দ করছে? কেউ নয়। সুবহানাল্লাহ, বরদাস্ত করতে পারবে না। জান্নাতের লালচ সবাইকে আছে রে ভাই। রাসূল আমার বললেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমরা এমন উম্মতে, এমন রাসূলের উম্মত, যে রাসূল আমরাকে একটা পেগাম দিলে, ও আমার উম্মতের দল শুনে নাও, পৃথিবীর বুকে যে মসজিদ বানাইবে আর আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে ঘর বানাইবে। হাদিস শোনা শোনা লাগছে মাওলানা, খুব শুনেছি। হ্যাঁ, যেই মৌলবি কইছে মসজিদের পরে এই হাদিসটা শুনে শোনা লাগছে। হ্যাঁ জি, রাসূলের হাদিস মিথ্যা নয় রে ভাই, সত্য হাদিস। দুনিয়ার বুকে যে ঘর বানাইবে আল্লাহর জন্য, আল্লাহ রাব্বুল আলামিন ঘর বানাইবে। দুয়ার বাড়ি ফাজিলাত আছে। আপনি আজকে কিছু দান করবেন, সাদকা করবেন, মসজিদ তৈরি হবে। দোয়া আলেম করবে, হয়তো কার দোয়া কখন লেগে যাবে। সেই হযরত আসিয়া আলাইহিস সালাম, তিনি ফেরাউনকে বলেছিল, কি বলেছিলেন? ও স্বামী, তোমার কথা মানবো আমি। স্বামী হতে পারো তুমি, খোদা হতে পারো না। প্রেম খেলারি ইশকে লাগি সকলে তো জানে না। হযরত আসিয়া কি বলেছিল ফেরাউন? আনা রাব্বুকুমুল আ'লা, আমি সবচাইতে বড় রব। মায়েরা আমার ভালো করে শুনবেন, একটা বড় রব হইতে চেয়েছিল। বলে স্বামী হতে পারো তুমি, খোদা হতে পারো না। প্রেম খেলারি ইশকে লাগি সকলে তো জানে না। যেমন এই কথা বলা, ফেরাউন বলে, জাল্লাদ রে, আসিয়াকে নিয়ে যা বালুর চরে। আমায় খোদা না মানিলে, আমায় খোদা না মানিলে তাকে রিহাই দিবি না। প্রেম খেলারি ইশকে লাগি সকলে তো জানে না। সুবহানাল্লাহ। যখন এই কথা বলা, চট করে বলছে, আল্লাহকে বলছে, আল্লাহ গো, আমার স্বামী আমার বুকের উপরে পাথর দিয়েছি, তাপ্ত বালুর উপরে আমি ছটপট ছটপট করি গো আল্লাহ। এইগুলো কোন সাজা শাস্তি লয় গো আল্লাহ। হাতে কিল গেড়েছে, এই হাতে কিল গেড়েছে গো আল্লাহ। আমি এই কিছুই চাই না আপনার কাছে গো আল্লাহ। কোরআন প্রমাণ আছে, ضربallahu للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني فرعون وعمله ونجني من القوم الظالمين। আল্লাহ আমার স্বামী হয়ে আমাকে শাস্তি দিচ্ছে, যে জানেন আল্লাহ ওই স্বামী, এই জালেম বাদশা থেকে আমাকে নাজাত দাও, তার কাজকর্তা থেকে নাজাত দাও গো আল্লাহ। আমি কিছুই চাই না, এই শাস্তিগুলো কোনো শাস্তি লয়, এইগুলো বরদাস্ত করছি গো আল্লাহ। আপনি যদি একটা জিনিস দেন, বাইরে আমার কি চেয়েছিলেন? বাইতান ফিল জান্নাহ ইনদাকা, ইনদাকা আপনার নিকটে, আপনার পাশে, আপকে বগল মে। আল্লাহ একটা ঘর দাও, আমি নিজের প্রাণ কোরবান করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কেমন উদাহরণ দিচ্ছে, ও আসিয়া তুমি চিন্তা করো না। কোন কবিতায় কবি লিখেছে কেমন সুন্দর করে, আয়াতের তর্জমা করে লিখছেন, কেমন করে বলছেন, মানি মালিক একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আছে কোনো একটা লোক, ও তো প্রাণ দিয়েছিল। আজকে মসজিদের জন্য বেশি লাগে, আমি 25,000, 30,000, 50,000 টাকা বলি না, 5,000 টাকা माना बहुत जगह में खर्च कर दिया, मैं बहुत पार्टियां कर लिया, जहां गया वहां फालतू खर्च कर दिया। आज वो हजरत आसिया अपने प्राण को कुर्बान कर दी थी,
আছে কেউ একটা 5,000 টাকা জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন ঘর দিবেন। রাসূলের হাদিস সত্য, হাদিসটা খুব শুনেছি। জান্নাতে ঘর নিবার জন্য নিজের প্রাণ দিয়েছিল একটা মহিলা। মায়ের আগে আমার আজকে তোমাদের দেখতে চাই, সোনা চাঁদি এই গহনাগালা তোমার শরীরের একটা প্রিয় জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আমার ভালোবাসা চাইছো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ভালোবাসা চাইছো, তোমার প্রিয় জিনিসকে আমার রাস্তায় দাও, তোমার प्यारे चीज को मेरे रास्ते में कुर्बान करो। सुभान अल्लाह। प्यारी प्यारी माँ प्यारी बहना रब का बनेगा घर दे दो कंगना। শুরুয়াত করো তো মায়েরা আমার, একটা গলার চেন দিয়ে, একটা হার দিয়ে, নিজের পায়ের পায়েল খুলে। স্বামী যদি কিছু বলে তো বলবে মসজিদে লাগিয়ে দিয়েছি, আল্লাহর ঘরে, কিছুই বলবে না ইনশাআল্লাহ। কতই জালিম স্বামী থাকুক না কেন, একটা 5,000 টাকা নাই যে নিজের এলাকার মানুষ লাগে না হাকে, হার কত দুয়া নিবে না, দূরকার দুয়া কাজে নিবে। আর একটা মামু আছে বড় একদম প্যারা মামু, মামু উঠবে, মামু उठेन तो जी, हम देखा को हो ना जी। मामू शुरुआत करो तो देखिए एकदम हाथ से इशारा कर दीजिए। ऑनलाइन का जमाना है, कोई हिलना नहीं चाहता है, कोई झुकना ही नहीं चाहता। मामू हाथ रखे दाओ तो इंशाल्लाह ये मस्जिद लगे 3 गाয়ের মধ্যখানে আছে, মধ্যে 4 গায়ের মধ্যখানে दुआ করব इंशाल्लाह। शुरुआत कर दीजिए तो 5,000 रुपया, 10 नहीं बोला हूँ, 15 नहीं बोला हूँ। जियाउल सर से गुजारिश है कि आप लिस्ट जल्दी लेकर आए, चूंकि मैं इलाकाई आदमी हूँ, मुझको बहुत जल्द फिर उतार देगा। शुरुआत करें इंशाल्लाह। की बोलेছিলেন, মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও। क्या नाम हुआ? मोहम्मद हजरत। 100 रुपये, बच्चा बीमार है, अल्लाह उसे शिफाए कामिल आजिल अता फरमाए, दुआ कर दूंगा। किसकी दुआ कब लग जाएगा अल्लाह बेहतर जाने, और उसको ही उसके लिए जरिया हो सकता है। सुभान अल्लाह। दुआते অনেক জিনিস বদলে দেয় রে ভাই, তকদির বদলে দেয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এ ভাই আমার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাই আমাদের খুব দুঃখের ব্যাপার, ঘাসিয়া গ্রাম থেকে তানবীর ভাই তাশরিফা বেটি, ছোট্ট বেটি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। সমস্ত গহনা খুলে মসজিদে দিয়ে দিয়েছে রে ভাই। আল্লাহ গো, তুমি লিখে রেখেছিলে গো আল্লাহ, কার মৃত্যু কখন হবে, কোথায় হবে কেউ বলতে পারবে না। তোমার মসজিদের জন্য আজকে কিছু টাকা আর তার সঙ্গে যতটি গহনা ছিল রে বাবু, তোমার ঘরের জন্য দিয়েছে বাবু। সেই বেটি যেন বাবার হাত ধরে জান্নাতে নিয়ে যায়। ইয়া রাব্বানা ইরহাম লানা। আল্লাহ মাসুম বেটি ছিল রে বাবু, এটা তুমি কবুল করে নাও। বাবার মনে শান্তি দাও, মায়ের মনে তুমি সাবর দাও। আল্লাহ اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। এই বলে তোর কাছে করি আরাধনা, বাবার দান বেটির জন্য তো কবুল করে নাও ওহে পাক রব্বানা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন সুম্মা আমিন। কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা, এত সাদের পাখি একদিন ছাইড়া যাইবে বাসা, ও তোর গহনা দিন ফুরাইয়া যাইবে। মাশাআল্লাহ। জাহাঙ্গীর ঠিকাদার আরাবিয়া থেকে ফোন করে 7,000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ পাক রব্বানা মিটাইয়া দিও খোদা মনের বাসনা। 7,000 টাকা চলে এসেছে জাহাঙ্গীর ঠিকাদার আরাবিয়া থেকে। আল্লাহ তাআলাকে তুমি কবুলে মঞ্জুর করে নাও, মনের আশা উদ্দেশ্য তুমি পূর্ণ করে দাও। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ। এক ভাই আমার 100 টাকা করে আছে, বাবু ইহদানে কবুল করো, বাকি রমজান তুমি না করিলে কবুল তো করিবে আর। রহিম রহমান তুমি গফুর গাফার, কবুল করে নিও মালাদায়াতে তোমার। আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ। এ বাবু দাদা দাদি
করেছে আল্লাহ 100 টাকা সঙ্গে দিয়েছে বাবুদ্রি দাদা দাদি নানা নানি তাদের উপর তুমি রহম করো রে আল্লাহ রব্বানা